এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো চলো, কালকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম পুরো কামিজটা কাটিং করা, আর আজকে আমি তোমাদেরকে কাটিংটাও দেখাবো আর স্টিচটাও দেখাবো। পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি খুবই সহজভাবে দেখিয়েছি এবং খুব ক্লিনভাবে তোমরা কাজ করতে পারবে যদি তোমরা আজকের ভিডিওটা দেখো। তাই আমি তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, যারা সেলাই শিখতে চাইছো তারা অবশ্যই যেন পুরো ভিডিওটা দেখো, কারণ প্রত্যেকটা জায়গায় আমি ছোট ছোট টিপসগুলো তোমাদেরকে বলে দিয়েছি যাতে তোমাদের সেলাই করতে কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আমি যেরকমভাবে সেলাই করি তোমাদেরকে ঠিক সেই রকমভাবে দেখিয়েছি। আমার মধ্যে কোনো গোপনীয়তা নেই যে আমি তোমাদেরকে আলাদা শেখাচ্ছি বা আমি আলাদা করে করি, সেরকম কোনো কিছু নয়। তো তার জন্যই বলছি তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। বেশি কথা বলবো না, চলো তোমরা ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভিডিওটা আজকে অনেক উপকারে আসবে। তো চলো কন্টিনিউ করতে থাকো। তো চলো, কালকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কাটিং করা, তো আজকে আরেকটু তোমাদেরকে একবার বলে দিই। তো চলো, আমরা এখানটাতে কাটিং করে নিয়েছি। তো এখানে আমরা নিয়েছি পুট আর হিপ। পুট নিয়েছি, তারপরে নামিয়েছি হিপ, আর হিপ লাইন যেখান থেকে শেষ হচ্ছে মানে মোহরা যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে আমরা কিন্তু নিচ্ছি ছাতির মাপ, আর সেখান থেকে আমরা নেব 6.5 একটা দাগ দেবো আর 13 ইঞ্চিতে একটা দাগ দেবো। সেটা হচ্ছে কোমর আর শেষতোর। তোমাদের যদি ডিটেলসে জানতে হয় তো আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও, কারণ আগের ভিডিওতে আমি কাটিংটা পুরো ভালোভাবে দেখিয়ে দিয়েছি। তো এখন দেখো আমরা কি করব, মেন ফেব্রিকটার ওপরে সুন্দরভাবে বসিয়ে নেব। অবশ্যই যখনই চুড়িদারের পিস কাটবে না তখন একটু ভালোভাবে দেখে নিবে। আর এই পিছন পাটটা কাটার জন্য দেখো এক সাইড থেকে আমি কাপড় ভাঁজ করেছি, কিন্তু কারণ হাতাটা বের করার কাপড় রাখতে হবে তার জন্য। তো চলো, এইভাবে আমরা কাট করে নেব। আর এইভাবে আমরা দেখো লাইলিনটাও রেখেছি আর ওপরে রেখেছি মেন ফেব্রিকটা। এবার এখানে আমরা চওড়া নিয়েছি, দেখো তোমাদের সাইজ অনুযায়ী চওড়া নেবে। আমি গলার চওড়াটা নিয়েছি 2.25 ইঞ্চি। তারপরে আমি এখানে পান পাতার মতন একটা গলার শেপ দিয়েছি। তোমরা চাইলে যে কোনো স্টাইল, যে কোনো ডিজাইন কিন্তু তোমরা গলার করতে পারো। তো গলাপটিটা কিভাবে কাটবো তোমাদেরকে বলেছি, ছোট ছোট টিপসগুলো আমি তোমাদের জানিয়ে দেবো এই ভিডিওতে। তো দেখো, গলার যে পটিটা আমরা গলাটা কেটে বাদ দিয়েছিলাম সেটাকে আমরা এইভাবে বসিয়ে তার ধারে ধারে এইভাবে দাগ দিয়ে দেবো, তারপরে কিন্তু কাট করে নেব। অবশ্যই জয়েন্টের দিকে রাখবে কিন্তু। আর তো দেখো আমরা কাট করে নিয়েছি, ঠিক এই রকমভাবে আমাদের গলাতে কিন্তু বসবে, তারপরে স্টিচ হবে। আমরা পুরো স্টিচটা দেখবো, তার জন্য ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো। হাতা কাটিংটা আজকে আমি আর তোমাদেরকে দেখালাম না ডিটেলসে, কারণ চুড়িদারের জন্য কিন্তু 2-1টা ক্লাস দরকার হবেই হবে। একটা ক্লাসের মধ্যে সমস্ত কিছু শিখতে পারবে না। তো দেখো, আমরা যখন গলাপটিটা লাগাবো তার আগে কি করব, সাইডটা একটা ভাঁজ করে কিন্তু আমরা ধারে ধারে সেলাই করে নেব। দেখো যেমন আমি করেছি ঠিক সেরকমভাবে তোমরাও করে নেবে। এবার লাইলিনটাকে রাখবে, তোমরা চাইলে পিন দিয়ে করতে পারো। লাইলিন রাখবে, তারপরে মেন ফেব্রিক। অবশ্যই সেটা তোমরা পিন দিয়ে অ্যাটাচ করতে পারো। আমি কিন্তু এগুলোর ব্যবহার একটু কমই করি, স্কেলের ব্যবহার বা পিনের ব্যবহার তোমরা দেখে থাকবে আমার ভিডিও যারা দেখো। তো চলো, তোমরা অবশ্য নতুন হাতে অবশ্যই তোমরা পিন অ্যাটাচ করতে পারো। তারপরে দেখো আমরা গলাপটিটা ঠিক সেই রকম একই রকমভাবে কিন্তু গলার মধ্যে বসিয়ে নেব। তারপরে 1/2 ইঞ্চ ধরে এইভাবে গোটাটাই সেলাই করে নেব। তো দেখো আমাদের গোটাটাই সেলাই হয়ে গেছে। এবার কি করব, ছোট ছোট আমরা কাট দিয়ে দেবো। এই কাটটা কিন্তু অবশ্যই দেবে, না হলে কিন্তু গলার শেপ সুন্দর হবে না। এবার দেখো, আমরা যে লাইলিন দিয়ে গলাপটিটা কেটেছি ঠিক তার ওপরেই কিন্তু আমরা চাপ সেলাইটা দেব। মেন যে ফেব্রিকটা সেটার ওপরে কিন্তু দেব না, এটা অবশ্যই খেয়াল রাখবে, কারণ ওপর থেকে সেলাই দেখতে পাওয়া গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো দেখো আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের চুড়িদারের গলাপটি লাগানো হয়ে গেল, গলাপটিটা লাগানো হয়ে গেল, আর পিছন পাটটাও সেম একই রকমভাবে গলাপটি লাগিয়ে নিয়েছি। এবার কি করব, আমরা শোল্ডার জয়েন্ট বা পুট জয়েন্ট যেটাই বলো, তো আমরা পুটটাকে আগে অ্যাটাচ করে নেব, সেটা অবশ্যই প্রফেশনালভাবে। তো দেখো পিছন পাটটাকে আমরা এইভাবে লাইলিন যেই পটিটা লাগিয়েছি সেটা খুলে রেখেছি, আর সামনের পাটের পটিটা কিন্তু আমরা ভাঁজ করে রেখেছি। ঠিক আমি যেরকমভাবে দেখালাম এরকমভাবেই তোমরা কিন্তু ভাঁজ করে সুন্দরভাবে এভাবে সেলাই করে নেবে। তো দেখবে একদম প্রফেশনাল, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের শোল্ডার জয়েন্ট হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে, কাস্টমার কিন্তু খুব খুশি হবে। তোমরা এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই মনে রাখবে, কারণ এগুলোতেই কিন্তু কাজ আরও বেশি প্রফেশনাল করে তোলে। তো দেখো আমাদের শোল্ডার জয়েন্ট হয়ে গেছে, অবশ্যই ডবল সেলাই দেবে। তো দেখো খুলে নিলে দেখো কত সুন্দর আমাদের পুটটা জয়েন্ট হয়েছে। এই ছোট ছোট টিপসগুলোর জন্য তোমাদেরকে বলছিলাম কি ভিডিওটা পুরোটাই দেখো। আর আমার আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে, সেগুলো কিন্তু দেখে নিও। প্রথম থেকে ক্লাসগুলো তোমরা কিন্তু দেখতে পারো, আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই সেটা দেখে নিও। এবার আমরা হাতাটাকে লাগাবো।
হাতাটাকে লাগানোর জন্য কি করব, আমরা কামিজটাকে খুলে রেখেছি ঠিক পুট যেখানে আমরা জয়েন করেছি সেখান থেকে, আর হাতাটার মাঝখান বরাবর আমরা একটা কাট দিয়েছি, আর এটা সাইড থেকে আমরা তালপাটটা কেটে নিয়েছি সামনের দিকটাতে। এইভাবে মাঝখানটা হাতার মাঝখানে এবং শোল্ডার যেখানে আমরা জয়েন করছি সেখানে ধরে কিন্তু এইভাবে হাতাটা লাগাবো। অবশ্যই তোমরা ডবল সেলাই দেবে, ঠিক আছে। এইভাবে আমরা ডবল সেলাই দিয়ে দুই দিকের হাতাটা কিন্তু অ্যাটাচ করে নেবো। অনেকে কি করে হাতাটা পরে লাগায়, ফিটিংসটা আগে দিয়ে দেয়, তো আমি কিন্তু এইভাবে করি না। তোমরা দেখো, এবার দেখো আমি মাপটা দেখে দিয়েছি। আমাদের লম্বা আছে 42, পুট আছে 14, আর ছাতি আছে দেখো 33, আর শেষ তো আছে 30, আর কোমর আছে আমাদের 35। তো চলো এবার দেখো এইভাবে আমরা খুলে রেখে দিয়েছি দুই ভাঁজ করে। এবার আমাদের ছাতি আছে 33, তো আমরা অবশ্যই 1 ইঞ্চ বেশি নিয়ে ফিটিংস দেবো। তার জন্য আমাদের ছাতি 33-এর 34-এর অর্ধেক 17, তো 17-র যেটা হলো সেখান থেকে দিলাম, আর বাকি যেটা কাপড় থাকলো সেটাকে আমরা অর্ধেক করে নেব। মানে আমাদের থাকলো 6 ইঞ্চি এক্সট্রা, তো 6 ইঞ্চি তার আমরা 3 ইঞ্চি এইদিকে নিলাম আর 3 ইঞ্চি ওইদিকে নিলাম, যেটাই থাকবে। আমার 3 ইঞ্চি নয়, এখানে 2.5 ইঞ্চি মতন আছে, তো 2.5 ইঞ্চি এদিকে থাকলো আর ওইদিকে। এবার কি করব, আমরা কোমরের আর শেষতোর মাপ যেটা আমরা দিয়েছিলাম 6.5 আর 13-তে, সেটা কিন্তু আবার ফিটিংসের সময় দেব। এবার আমরা কি করব, শেষতোর মাপটা নেব। শেষতো ছিল আমাদের 30, তাহলে 30কে আমরা আবার 1 প্লাস করব, মানে হবে 30-এর অর্ধেক কত, 15, 15-র সঙ্গে আমরা 1 যোগ করব, মানে 16 ইঞ্চি। 16 ইঞ্চি নিয়ে বাকি যেটা থাকবে সেটাকে কিন্তু দুই দিকে আমরা দিয়ে দেবো। ঠিক কোমরেও সেম একই রকম, আমাদের 36 ছিল, 36টা যেটা হলো তার থেকে যেটুকু কাপড় এক্সট্রা থাকলো সেটাকে আমরা 2 ভাগ করে নিলাম, মানে এই দিকে 2 ইঞ্চি ওইদিকে 2 ইঞ্চি। যদি 3 থাকে তাহলে তোমরা এই দিকে 1.5 ওইদিকে 1.5, এইভাবে কিন্তু আমরা দেবো। দিয়ে ঠিক সেই লাইনটাকে আমরা সুন্দরভাবে এইভাবে ড্র করে নেব, কারণ এইভাবে আমরা সেলাই করব। আবার কি করব, আমরা হাতের মোহরাটাও নেব। হাতের যেটা আমাদের মোহরি আছে, মোহরি আমাদের যা হবে সেইটাকেও আমরা অর্ধেক করে নেব। তো সেইটাকে অর্ধেক করে নিয়ে, আমাদের মোহরি 9 ছিল, তাহলে 4.5 হচ্ছে, আর 2 সুত মতন বেশি নিয়ে আমরা কিন্তু এটাকে ড্র করে নিলাম। এবার কি করব, যেখান থেকে আমরা যে ড্রগুলো করেছি, মানে লাইনটা করেছি, সেই লাইন বরাবর আমরা সেলাই করে নেব একদম বরাবর। এইভাবে করলে ফিটিংস দিলে কি বলো তো, কাস্টমার নিজে খুব খুশি হয়, মানে যখন ইচ্ছে সে নিজে থেকেই খুলে নিতে পারে। আর আমরা যদি আগে ফিটিংস দিয়ে হাতাটা পরে লাগাই, এটাতে কিন্তু সমস্যা খুব হয়, অনেক কাস্টমারই বলে। তাই আমি এইভাবে সেলাই করি, তোমরা এইভাবে ফিটিংস দিয়ে নেবে। তো তারপরে দেখো পাশে আর একটা সেলাই দেবে, অবশ্যই একটা সেলাই কিন্তু দেবে না, 1/2 ইঞ্চি ছেড়ে আর একটা করে সেলাই দিয়ে দিলাম। পুরোটা এইভাবে সেলাই করে নেবে। তারপরে আমরা কি করব, ফাড়া সেলাই করব। তো তার আগে আমরা কি করব, ফাড়া সেলাইয়ের জন্য 1 থেকে 1.25 ইঞ্চি মতন আমরা এক্সট্রা রাখবো, আর বাকি যে কাপড়টা থাকলো সেটা আমরা বাদ দিয়ে দেবো। তোমরা বলতে পারো কি দিদি এত কাপড় বাদ যাচ্ছে কেন? এইভাবে তোমরা যদি না করো তাহলে কিন্তু তোমরা করতে পারবে না। একদম মানে পুরোটাই ফিটিংস নিয়ে কেউ করতে পারে না। তোমাদেরকে দেখানো হয় সে ঠিক আছে, কিন্তু এইভাবে কিন্তু কেউ করতে পারে না। ছোট বড় হয় কিন্তু সেলাই করতে লেগে, আর আমার তো হয়। আমি জানি না কি আমি কেমন করে কাজ করি, কিন্তু আমার ছোট বড় কিন্তু চলে আসে। তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের কার কার আসে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এইভাবে আমরা ফাড়াটা এবার সেলাই করে নেব। কিন্তু তোমাদের দুঃখের ব্যাপার, ফাড়া সেলাইটা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দিতে পারলাম না, একটু প্রবলেমের কারণে। আমার ফোনটা একটু প্রবলেম হয়ে গেছিলো, তাই আজকে দিতে পারলাম না। ফাড়া সেলাইটা আলাদা একটা ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো, পুরোটা কীভাবে তোমরা ফাড়াটা সেলাই করবে। অবশ্যই কামিজ সেলাইয়ের 2-3টে ভিডিও না হলে হবে না, ফাড়া সেলাইও দেখতে হবে, তারপরে তোমাদের হাতা কাটিং দেখতে হবে। এগুলো কিন্তু তোমাদের পরপর ভিডিও আসবে। আর তোমরা বলেছিলো স্টেপ বাই স্টেপ আবার দেখাতে, অবশ্যই দেখাবো, কারণ তোমরা প্রথম থেকে সেলাই না করলে শিখতে পারবে না। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকু থাকলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন।